নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে পঞ্চমের অনেক অনেক শুভেচ্ছা। আমরা দ্বিতীয়ার দিনই রবিনগর থেকে গেছিলাম অভয়ঙ্করনগর। চলো আমার সঙ্গে অভয়ঙ্করনগরের দুর্গা প্রতিমা মাতা রানীকে দেখে আসো। প্রথমে আমরা ওখানে গাড়ি পার্কিং করেছিলাম পিছন দিকে। এই জন্য এখানে যে লাইটিং আছে এটা হচ্ছে পিছন দিকের, মানে মেন রোড দিয়ে আসেনি, এটা গলির ভিতরের। তো সেখানে আমরা গিয়ে পৌঁছলাম তখন রাত্রিবেলা, প্রায় 12টা 12:30 হবে, কিন্তু তাও দেখো কত ভিড়। তো আমরা প্যান্ডেলের বাইরে প্রথমে সবাই জুতো খুলে নিলাম, খুলে এবার ভিতরে ঢুকবো। এটা হচ্ছে আশেপাশে বিল্ডিংয়ের মাঝখানে হয়, কিন্তু খুব ভালো হয় প্রতিমা। নাগপুরের যে টপ মাতা রানীর পুজো হয় তার মধ্যে একটা হচ্ছে এই অভয়ঙ্করনগরের পুজো। এবার দেখো ভিতরে ঢুকে পড়েছি। চারিদিকে কি সুন্দর থার্মোকল দিয়ে সব কাজ করা আছে, আর এখানে লাইটিংটাও খুব ভালো হয়। তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখো ওপরে কি সুন্দর লাইটিং করা আছে, লাইটিংগুলো খুব ভালো হয়, প্রতিবারেই খুব সুন্দরভাবে হয়। আবার ধীরে ধীরে আমরা মাতা রানীর দিকে এগোলাম। যারা যারা নাগপুরে থাকো তারা নিশ্চয়ই এখনো এই প্রতিমা দেখে ফেলেছো, আর না দেখলে অবশ্যই চলে এসো, খুব ভালো হয়। আর মেন রোড দিয়ে আসলে সেখানে আরও অনেক লাইটিং থাকে, আবার সেখানে বেঙ্গলিতেও লেখা আছে, এরকম লাইটিংও আছে। তারপরে রাস্তার ধারে এরকম ছোট ছোট দোকানও বসছে অনেক। তারপরে দেখো এখানে কি সুন্দর একটা রঙ্গোলি দেয়া হয়েছে। অন্যবারে না আরও অনেক থাকে, মানে 2-3টে রঙ্গোলি দেয়া থাকে, কিন্তু এবারেই একটাই রঙ্গোলি দেয়া আছে। দেখো আমরা এবার মাতা রানীর সামনে পৌঁছে গেছি। কি সুন্দর দেখতে লাগছে না? তোমাদের ভালো লাগলে একটা লাইক